বন্ধুরা, আজকে আপনারা লাগি নিয়ে এলাম একটা নতুন ব্লগ। এটা হচ্ছে দোলাইখাল ট্যুর। আজকে দোলাইখালে একটা বলে এখানে একটা গ্রাম আছে, তো অনেক বড় এলাকা এখানে। তো আমরা যাচ্ছি অনেকজন মিলে দোলাইখাল ট্যুর করতে। তো আপনাদেরকে দেখাবো আমাদের সাথে কে কে আছেন। আমরা অনেকজন যাচ্ছি, 10 থেকে 12 জন আমরা যাচ্ছি। তো প্রথমত হচ্ছেন আমাদের সাথে এখানে আমার বন্ধুবর বুলবুল হোসেন লস্কর, সেলিম উদ্দিন লস্কর, তারপরে শেবুল হোসেন লস্কর ও জহেব হোসেন লস্কর। তো আমরা অনেক দিন থেকে প্ল্যান প্রোগ্রাম করেছিলাম যে আমরা দোলাইখালে যাব, কিন্তু রাস্তা এত ভালো ছিল না বলেই আমরা এখানে যাওয়ার সাহস করিনি। কিন্তু অনেক খবরে পেয়ে আমরা জানতে পারলাম যে রাস্তাটা মোটামুটি যাওয়ার উপযুক্ত হয়েছে আর আমরা যেতে পারবো। তাই আজকে রওনা করলাম সেখানে। তো আপনারা পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন যাতে আপনাদেরকে আমি দেখাতে পারি আপ টু দোলাইখাল পর্যন্ত গিয়ে আপনাদেরকে রাস্তায় কী কী আছে, কী কী দেখার মতো আছে। খুবই সুন্দর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য এখানের। তো আপনারা কখনো যদি আসেন তাহলে আপনারা পুরো এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আসা যাবে কি না যাবে, কীভাবে আপনারা আসতে পারবেন। আর সাথে সাথে আপনাদেরকে ভালো ভালো দৃশ্য দেখাবো। তো আমি এখন গাড়ি থেকে নেমে যাব, কারণ আমি বাইকে করে কিছু ব্লগ বানাবো, গাড়িতে সম্ভব হয় না। তো শুরু হলো আমরা জানি আজকে দোলাইখালের জানি। তো আমরা সব রওনা হয়েছি আজকে দোলাইখাল যাওয়ার লাগি। এই রাস্তাটা হইলো গিয়া নতুন বনের, আর এখানে হয়তো সম্ভব এটা গভর্নমেন্ট প্রজেক্ট। আর সামনে একটা ফরেস্ট, এখানে সব ফরেস্ট ল্যান্ড এগুলা। তো আমরা এগুলা ভিউ দেখা যাই, আর খুব সুন্দর ভিউ এখানে আছে, পাহাড়ি এরিয়া। আর আপনারা আগে যেতে সময় যাইব আমরা দেখাইতে থাকবো, ভালো ভালো ভিউ আছে এখানে। আপনি যে ভিউগুলো দেখুন, আপনারা রাস্তার ভিউটা দেখুন, কত সুন্দর পাহাড়ি এরিয়া। আর পুরো রাস্তা খাটিয়ে বর্তমানে এটা খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। আর আরো একটা গলা বইব আশা করি ভবিষ্যতে। এই চতুর্দিকের ভিউটা খুব সুন্দর। এই যে রাস্তা দেখুন, আমরা বাইকে যাই আর কয়জন, 1-2 জন, আর বাকিরা মোটামুটি ছোটো গাড়ি নিয়ে। আজকে আমরা অনেক দিন থেকে প্ল্যানিং প্রোগ্রাম চলে আর এই জায়গাটা আমার লাগিয়া, আর কিন্তু সময় দিয়া সম্ভব হয় না। তো আজকে बढ़िया 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 এই যে এইটা পুরা ভিউ। এই যে এখান থেকে পুরা দেখুন আপনারা, এই যে নিচে ভিউ দেখা যায়। আর রাস্তাগুলো তো মানে এরিয়া। এই যে আমরা সঙ্গে যারা আছেন তারা ইতরা, তো খুব বেশি ধুলা, অবস্থা খুব খারাপ ধুলায়। মাস্কের খুব প্রয়োজন আসলো, ধুলে আলো খারাপ। কিন্তু খুব খতরনাক রাস্তা। আর এই যে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা এটা মানে প্ল্যান্টেশনের এরিয়া। তো এখানে ভিউগুলো খুব সুন্দর, আপনারা দেখাই আমরা এখানের কিছু ভিউ আপনারা দেখাইমু। এখানে আমরা এইসব জমা হয়েছি এখানে। তো অনেক দূর বাকি, অনেক জায়গায় যাওয়ার বাকি আমাদের।
তো আমরা এখানে যারা আমরা একটু সময় এখানে দেখলাম যে এখান থেকে দেখতে অনেক সুন্দর ভিউ আছে এখানে। তো ভাবলাম যে একটু সময় দেখে দেখে যাই, কারণ দেখার অনেক জিনিস আছে। কারণ প্রাকৃতিক দৃশ্য থেকে চোখ ফেরাতে ইচ্ছা করে না, চতুর্দিকে অত সুন্দর সুন্দর দৃশ্য শুধু তাকাতেই ইচ্ছা করে। তো আমরা একটা জায়গাতে স্টপেজ দিয়ে বন্ধ করে করে আমরা যাব, যেখানে সুন্দর দৃশ্য আছে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকবেন ভিডিওটির। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো আপনারা ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন। বন্ধুরা, আপনারা দেখেন বর্তমানে আমি কোথায় আছি। অত্যন্ত সুন্দর একটি জায়গায়, যেখানে শুধুই প্রাকৃতিক পরিবেশ। আর আপনারা চতুর্দিকে দেখতে পাবেন যে এখানে শুধুই প্রাকৃতিক একটা পরিবেশ, খুব সুন্দর একটা ওয়েদার। আর আজকে আমরা এসেছি এখানে এই জায়গাতে আমরা হিসেবে, এটা হচ্ছে মিজোরামের আর আসামের সীমান্তবর্তী এরিয়া, যেটাকে আমরা লোকাল ভাষায় এটাকে দলাইখাল বলে পরিচিত আমরা সব এখানে। তো আজকে আমরা সব বন্ধুরা মিলে এখানে এসেছি যে যাতে আমরা এখানে ভিউটা একটু লক্ষ্য করি, ভিউটা যাকে আপনাকে নিজে দেখতে পারি, প্লাস আপনাদেরকে একটু দেখার সুযোগ করে দেই। এই যে দেখেন আমার পিছনের ভিউগুলা, কত সুন্দর একটি ভিউ, কি সুন্দর ভিউ না, দেখার মতো একটা পরিবেশ। এই দেখেন বন্ধুরা, পাহাড়ের ভিউ। এটা হচ্ছে আসাম ও মিজোরামের সীমান্তবর্তী এরিয়া, পাহাড়, খুবই সুন্দর দৃশ্য। আর আমরা দুজন আছি বাইক নিয়ে, কারণ বাইক নিয়ে ব্লগিং করতে একটু ভালো হয়। আমরা বাইকে করে যাচ্ছি, আমাদের সঙ্গী যারা আছে সঙ্গী আমাদের রিন্টু বলেছিল যে ওর চশমাটি হারিয়ে গেছে, কিন্তু পুরা এখানে 10 মিনিট সময় নষ্ট করে তারপরে ওর মনে হলো যে চশমাটি ওর মাথাতে রয়েছে। চিন্তা করেন কি অবস্থা। তো আজকে সবাই এক্সাইটেড, আর আমরা যাবো আরো আগে যাবো, তো গিয়ে দেখার চেষ্টা করবো ঠিক আছে এখানে। তো এটা হচ্ছে দোলাইখালের পুরো ব্লগ, আমি আজকে ব্লগটা বানাবো, আপনাদের সবাইকে দেখাবার চেষ্টা করবো, আপনারা দেখবেন। আর এগুলো জায়গাতে আসারও চেষ্টা করবেন, খুবই ভালো। আর এই যে দেখেন আমি ভিউগুলো দেখাচ্ছি আপনাদেরকে, চতুর্দিকের ভিউগুলো। রাস্তাটা খুবই নতুন হচ্ছে, এটা নির্মাণ কাজ চলছে, সরকারি তরফ থেকে এটা কাজ চলছে। এখানে ফরেস্টের কিছু একটা প্ল্যান হবে আমার মনে হচ্ছে, খুব সম্ভবত এখানে চিড়িয়াখানা হওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক কি হয়, কি মনে হয় এখানে। যাই হোক, একটি কমিউনিকেশনের ব্যবস্থা সরকার করে দিচ্ছে এখানে, যেহেতু এখানে সামনে গ্রাম আছে, গ্রামাঞ্চল আছে, অনেক লোক আছে। তো কমিউনিকেশন থাকলে হয়তো ভালো। আর যেহেতু মিজোরামের সঙ্গে আসামে এই অঞ্চল নিয়ে একটি বিবাদ লেগেই থাকে, তো সেই কারণে রাস্তা কমিউনিকেট থাকলে সুবিধা, আসা যাওয়া থাকলে কোনো অসুবিধা হবে না। দেখি মোটামুটি এখানে সহজেই আসা যাওয়া করতে পারবে। আর সরকারকে কিন্তু ধন্যবাদ জানাই। আর এই যে ভিউগুলো আপনারা দেখেন, শুধু ভিউ বলবো, কথাবার্তা তেমন কিছু নাই, শুধু আপনার ভিউটা দেখেন। এই যে গোলা দেখেন, গোলা দিয়ে পাশ আনছে, খুব সুন্দর একটা ভিউ। এই যে গোলা দিয়ে পাশ পাওয়া যায়, কান থেকে আনতে হবে বাস। এই যে দেখেন, গোড়া কথা শুনেন না। খুব সুন্দর লাগছে দেখে, দৃশ্যটা এতই ভালো। গুড়া দিয়ে তো আমরা আগে থেকে জানি যে গুড়া দিয়ে অনেক কিছু মাল পণ্য বোঝাই করা হয়, বোঝাই দিয়ে এখান থেকে সেখানে নেওয়া হয়। এটি হচ্ছে যেহেতু পাহাড় অঞ্চল, তো পাহাড় অঞ্চলের কারণে সেখানে গুড়া বেশিরভাগ ব্যবহার হয়ে থাকে। তো আপনাদেরকে দেখালাম, দেখি আগে আরও কি আছে দেখার চেষ্টা করব। এগুলো জিনিস দৃশ্য আজকাল পাওয়া যায় না। তো আমি আর রিন্টুকে রওনা দিচ্ছি, আমরা আবার যাবো।
আগে যাব, দেখি কি করা যায়, এখানে কি হয় নতুন নতুন। বন্ধুরা আমরা এখন বর্তমানে অলরেডি দোলাইখালায় গেছি। এটা দোলাইখালের এরিয়া, আপনার দেখতে পাচ্ছেন এখানে ক্ষেতের জমি আছে, এখানে দেখেন মানুষের সবজি ক্ষেত করছে। তো আমরা যতটুকু উঠেছিলাম মানে টিলায়, তো পাহাড় এখানে উঠা শেষ, এখন আমরা ডাউনে আইছি। আর এখানে দৃশ্যগুলো খুব সুন্দর। আমার সঙ্গে আছে রিন্টু। রিন্টু খুব সুন্দর এখানে ভিউগুলো আপনারা দেখাবার চেষ্টা করেন। তো এখানে অনেক গ্রাম আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক গ্রাম দেখা যায়, এখানে ছোট দোকানও আছে। আর এখানে প্রায় সময় মানুষের বসতি বাড়ি আছে। আইসি আপনারা দেখাইমো, প্লাস লগে আমরা একটু এনজয়মেন্ট করি এখানে যাইমো। থ্যাংক ইউ।